नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। শুরু করছি জামায়াতে ইসলামের ইতিহাস প্রথম খণ্ড আব্বাস আলী খান, পৃষ্ঠা 154 থেকে। বিভিন্ন মহলে প্রভাব বিস্তারের পরিকল্পনা। জামায়াত ইসলামী তার এলাহাবাদ সম্মেলনে সমাজের বিভিন্ন স্তরে অনুপ্রবেশ করে প্রভাব বিস্তারের ব্যাপক ও বিজ্ঞানসম্মত পরিকল্পনা গ্রহণ করে। সমাজে যে ধরনের চিন্তাধারা, মনোমানসিকতা, রুচি, প্রকৃতি ও দৃষ্টিভঙ্গি বিরাজ করছিল, তদনুযায়ী এবং সঠিক প্রকাশভঙ্গি সহ কিছু বিভাগ ও তার দায়িত্বশীল নিয়োগ করা হয়, যাদের কাজ ছিল একদিকে এসব চিন্তার ক্ষেত্রে অনুপ্রবেশ এবং তাদের জন্য উপযোগী সাহিত্য রচনা করা। আরবি ভাষায় তরজমা ও সাহিত্য রচনার দায়িত্ব অর্পণ করা হয় মাওলানা মাসউদ আলম নদভীর উপর, যার প্রধান কার্যালয় ছিল জলন্ধরে। কোরআনের বক্তব্য দাওয়াতের উপযোগী করে সাহিত্য রচনার দায়িত্ব দেওয়া হয় মাওলানা আব্দুল গফ্ফার হাসানকে। তিনি সে সময়ে মালির কোটতলায় একটি দ্বীনি মাদ্রাসায় প্রধান পরিচালক ছিলেন। তিনি জামায়াতে ইসলামীর দাওয়াতের অন্যতম মুখপাত্র ছিলেন। সাহিত্যের অঙ্গনে আশালীন ও জাহিলি চিন্তাধারা খণ্ডন করে ইসলামী মূল্যবোধ জাগ্রত করার দায়িত্ব গ্রহণ করেন যারা আব্দুস সালাম নঈম সিদ্দিকী। তিনি একাধারে প্রখ্যাত সাহিত্যিক, সমালোচক ও কবি ছিলেন। জনসাধারণের জন্য সহজ সরল ভাষায় সাহিত্য তৈরির ভার অর্পিত হয় মাওলানা নাজিরুল হক মিরাঠির উপর। তার সাহিত্য হবে সমাজ সংস্কারমূলক। তিনি একজন খ্যাতনামা আলেমে দ্বীন, খতিব এবং গণমানুষের মনস্তত্ত্ববিদ ছিলেন। সাংবাদিকতার অঙ্গনে কাজের দায়িত্ব দেওয়া হয় অর্ধ সাপ্তাহিক কাউসার পত্রিকার সম্পাদক মালিক নসরুল্লাহ খান আজিজের উপর। রাজনৈতিক ক্ষেত্রে গবেষণার দায়িত্ব অর্পিত হয় জনাব আব্দুল বশির আজরির উপর। তিনি অর্থনীতির অধ্যাপক ছিলেন। ইতিহাস বিভাগে ইসলামী তাহজিব, তামাদ্দুন ও চিন্তাধারার প্রচার ও প্রসারের জন্য খাজা মুহাম্মদ সিদ্দিককে নিযুক্ত করা হয়। তিনি অ্যাংলো অ্যারাবিক কলেজে দিল্লি এর ইতিহাসের অধ্যাপক ছিলেন। দর্শনশাস্ত্রে জনাব মুমতাজ হোসেনকে নিয়োগ করা হয়। আইনশাস্ত্রকে ইসলামের দৃষ্টিকোণ থেকে উপস্থাপনের জন্য জনাব আব্দুল আজিজ খানকে দায়িত্ব দেওয়া হয়। তিনি টুং এ জজের পদে অধিষ্ঠিত ছিলেন। ইংরেজি সাহিত্য রচনার ভার দেওয়া হয় অধ্যাপক মোহাম্মদ ইয়াকুবকে। তিনি একটি কলেজে ইংরেজিতে অধ্যাপনা করতেন এবং ইংরেজি সাহিত্যে তার দক্ষতা ছিল। জনাব এ আর সুফি ইংরেজির তর্জমার কাজ করতেন এবং তিনি থাকতেন সিমলায়। পৃষ্ঠা 155। এভাবে হিন্দি, সিন্ধি, গুজরাটি, বাংলা, মালায়ালাম, তামিল, পাশতু, ফার্সি প্রভৃতি ভাষায় তর্জমার দায়িত্ব যথাক্রমে হাফেজ মোহাম্মদ ইমামউদ্দিন রামনগরী, মাওলানা হাফেজ আব্দুল রাজ্জাক, জনাব ইসমাইল উসমান এখলাস, সৈয়দ মোহাম্মদ হুসেন জামিই, হাজি মোহাম্মদ আলী, মৌলভী শফি আবদুল্লাহ, গাজী আব্দুর রাজ্জাক, জনাব মোহাম্মদ ফারুকি প্রমুখের উপর অর্পিত হয়। জামায়াত ইসলামী এ কাজগুলোকে সংস্কারমুখী দৃষ্টিকোণ থেকে উচ্চ মানের করার অভিলাষ পোষণ করছিল, যাতে তার ভবিষ্যতে বংশধরদের নৈতিক সংরক্ষণ ও ইসলামিক শিক্ষা দীক্ষায় সঠিক দায়িত্ব প্রতিনিধিত্বের জন্য স্কুল পর্যায়ে পাঠ্যসূচি তৈরি করা যায়। এ পাঠ্যসূচি সরকার পরিচালিত স্কুলগুলোতে যদি নাও চলে, অন্ততপক্ষে যেন প্রাইভেট স্কুলগুলিতে পাঠ্যসূচি করার চেষ্টা করা হয়, অথবা যেসব স্কুল জামায়াতের তত্ত্বাবধানে কায়েম হবে এ পাঠ্যসূচি থেকে যেন সেখানে এর সুফল লাভ করা যায়। এ সম্মেলনে আরও সিদ্ধান্ত হয় যে শিশুদের জন্য সহজ সাহিত্য তৈরি করা হবে, যা হবে তাদের রুচিসম্মত। তার মধ্যে চরিত্র গঠনমূলক গল্প কাহিনী থাকবে। এসবের মাধ্যমে তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও গুণাবলী সৃষ্টি করা হবে। এ কাজের দায়িত্বভার অর্পণ করা হয় জনাব মুহাম্মদ শফি গাজিয়াবাদীর উপর। ইসলামী নৈতিকতা মূল্যবোধের জন্য রসাত্মক সাহিত্য রচনা করার দায়িত্ব জনাব মুমতাজ হোসেনকে দেওয়া হয়, যাকে দর্শনশাস্ত্রে দায়িত্বশীল নিয়োগ করা হয়।
কবিগণকে সংগঠিত করার দায়িত্ব জনাব নঈম সিদ্দিকীকে দেওয়া হয়। ব্যবসায়ী ও মিল মালিকদের মধ্যে দাওয়াত ছড়াবার দায়িত্ব দেওয়া হয় জনাব সুলতান আহমদ লখনৌভিকে। উপরন্তু তবলিগি প্রতিনিধি তৈরি করে জামায়াতের পরিচিতির জন্য বিভিন্ন লোক নিয়োগ করা হয়। জামায়াতের প্রত্যেক রুকন ও কর্মী শুভাকাঙ্ক্ষী সপ্তাহে একদিন দিনের দাওয়াতের জন্য ওয়াকফ করবেন, একথাও গুরুত্ব সহকারে বলে দেওয়া হয়। জামায়াতের বিরুদ্ধে ভুল ধারণা দূর করা, শিক্ষিত মহলকে অবহিত করা প্রভৃতি কর্মসূচির মাধ্যমে সমাজে জামায়াতের প্রভাব বিস্তার ব্যাপক ও সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়। মহিলাদের মধ্যে কাজ। পুরুষদের মধ্যে জামায়াতের দাওয়াতের সাথে সাথে মহিলাদের মধ্যে কাজের তাকিদ দেওয়া হয়। যেসব পুরুষ জামায়াতে যোগদান করেছেন তারা তাদের পরিবারস্থ সকলের মধ্যে দাওয়াতি কাজ করবেন। বিশেষ করে মহিলাদেরকেও এই কাজে উদ্বুদ্ধ করতে হবে। নতুবা ভবিষ্যতে, পৃষ্ঠা 156, নতুবা ভবিষ্যৎ বংশধরদেরকে ইসলামের পথে নিয়ে আসা সম্ভব হবে না এবং পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা হতে পারে। জামায়াতে ইসলামী হামেশা এ ব্যবস্থাই করেছে যে যখন কোথাও কোনো পুরুষের সম্মেলন হয়েছে সেখানে মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা সম্মেলনে আলোচনার দ্বারা উপকৃত হতে পারে। এর সুফল এই হয়েছে যে জামায়াতের দাওয়াত তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং তাদের অনেক রুকন হয়ে মহিলাদের মধ্যে কাজের সূচনা করেছেন। শুরু থেকেই আমিরে জামাত যেখানে সফরে গিয়েছেন সেখানেই মহিলাদেরকে সম্বোধন করেও কথা বলেছেন। মহিলাদের জন্য সাহিত্য তৈরি করা হয়েছে যে মহিলাদের নিকটে ইসলামের দাবি কী, দাবিসমূহ চিহ্নিত করা হয়েছে। প্রশ্নোত্তরের মাধ্যমে মহিলাদের মধ্যে কাজের ধারা পদ্ধতি নির্ধারিত করে দেওয়া হয়েছে। হামিদা বেগম নাম্নী জনৈক মহিলা অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও দৃঢ়তার সাথে এই কাজে অগ্রসর হন এবং মহিলাদের মধ্যে সাংগঠিকভাবে কাজের সূচনা করেন। ব্যক্তিগতভাবে তিনি প্রতিবেশীর মধ্যে সেবামূলক কাজ করতে থাকেন। অভাবগ্রস্ত মহিলাদের সাহায্য দান, বয়স্কদের মধ্যে শিক্ষার ব্যবস্থা ও প্রবন্ধাদির মাধ্যমে মহিলাদের মধ্যে জামায়াত ইসলামের কাজের অগ্রগতি সাধন করেন। চিঠিপত্রের দ্বারাও মহিলাদের মধ্যে কাজ করেন। শিশুদের মধ্যে শীতের সোয়েটার বিতরণ এবং প্রতিবেশী মহিলাদের জামা কাপড় সেলাই করে দিয়ে তার মহান চরিত্রের প্রভাব বিস্তার করেন। স্কুলে গিয়ে শিক্ষার্থীদের কাছে জামায়াতের দাওয়াত পেশ করেন। সরকারি অফিসারগণের বেগমদের সাথে সাক্ষাৎ করে তাদের কাছে জামায়াতের পরিচিতি তুলে ধরেন। আপন পরিবারের মধ্যে দিনের মর্মকথা ও তার দাবি সম্পর্কে তাদের অবহিত ও সজাগ করেন। তার এই অক্লান্ত প্রচেষ্টায় মহিলাদের মধ্যে কাজ বিস্তার লাভ করে এবং তাদের একটি করে ইউনিটও গঠিত হতে থাকে। 46 সাল পর্যন্ত মহিলাদের মধ্যে কাজ সন্তোষজনকভাবে বেড়ে যায়। অনেক বাধা বিপত্তি অতিক্রম করেও বেশ কিছু সংখ্যক মহিলা এ পথে তাদের দৃঢ়তা ও অবিচলতার প্রমাণ দেন। তাদের দ্বারা ঘরে ঘরে সাহিত্য পরিবেশন অত্যন্ত ফলপ্রসূ হয়। এমনিভাবে ছাত্রদের মধ্যে দাওয়াতি কাজ চলতে থাকে। ফলে আলিগড় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সংগঠন কায়েম হয়। লাহোর ইসলামিয়া কলেজ এবং অন্যান্য কাজগুলোতে কাজ ছড়িয়ে পড়ে। মাওলানা মওদুদী জামায়াত গঠিত হওয়ার পূর্বে ইসলামিয়া কলেজ লাহোরে 1940 আগস্ট থেকে 40 অক্টোবর পর্যন্ত অবৈতনিক অধ্যাপনার কাজ করেন এবং শিক্ষক ও ছাত্রের মধ্যে দ্বীনের তাবলীগের কাজ করেন। দারুল ইসলাম প্রতিষ্ঠানের উদ্দেশ্য, লক্ষ্য ও শিক্ষক ছাত্রদের মধ্যে তুলে ধরেন। পৃষ্ঠা 157। দারুল ইসলাম প্রতিষ্ঠানের উদ্দেশ্য, লক্ষ্য শিক্ষক ছাত্রদের মধ্যে তুলে ধরেন। ফলে অনেকেই তার চিন্তাধারার দ্বারা প্রভাবিত হন। একথা সত্য যে জামায়াতে ইসলামী গঠিত হওয়ার পর অত্যন্ত প্রতিকূল অবস্থার ভেতর এবং বিভিন্ন প্রকার সৃষ্টিকারী আন্দোলনের মধ্যে গোটা সমাজের দৃষ্টি, নৈতিকতা ও দ্বীন ইসলামের দৃষ্টিভঙ্গির প্রতি আকৃষ্ট করা কোনো সহজ কাজ ছিল না। তথাপি তার আপ্রাণ চেষ্টায় সকল মহলে অনুপ্রবেশের প্রচেষ্টা অব্যাহত থাকে। যদিও দেশের অধিক সংখ্যক লোককে জামায়াতের দাওয়াতের প্রতি আকৃষ্ট করা সম্ভব হয়নি, কিন্তু একদিকে সমাজের সত্যনিষ্ঠ মহলের একটা অংশকে অবশ্যই আকৃষ্ট করেছিল এবং অপরদিকে সমাজের একটা বৃহত্তর অংশকে জামায়াতের সাথে পরিচিত করতে পেরেছিল। এ কাজকে একেবারে তুচ্ছ নগণ্য বলা যায় না, যা মাত্র কয়েক বছরের প্রচেষ্টায় সম্ভব হয়েছিল। ভারত বিভাগের পূর্বে প্রায় প্রতিটি জেলায় শহরে জামায়াতের শাখা প্রতিষ্ঠিত হয়। পৃষ্ঠা 158। বহির্বিশ্বে জামায়াতের প্রভাব। জামায়াত ইসলামী তার সূচনা থেকেই সাংগঠনিক দিক দিয়ে একটি স্থানীয় ও আঞ্চলিক জামাত, কিন্তু বিশ্বজনীন দাওয়াতের দিক দিয়ে একটি আন্তর্জাতিক আন্দোলন। তার দাওয়াত বিশেষভাবে সমগ্র দুনিয়ার মুসলমানদের কাছে এবং সাধারণভাবে বিশ্ব মানবতার কাছে প্রথম থেকেই তার দাওয়াত এই রয়েছে। মুসলমান আল্লাহর দ্বীনের পতাকা হাতে
দাঁড়িয়ে যাও। সর্বপ্রথম নিজ নিজ সমাজকে ইসলামের মূলনীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত করো, তারপর কাজ ও কথার দ্বারা দুনিয়াকে এ মূলনীতির সাথে পরিচিত করো। দুনিয়ার অমুসলিমদের কাছে জামায়াতের দাওয়াত এই যে তোমরা খোদার বন্দিগির পথ অবলম্বন করো। এই জন্য যে খোদার নাফরমানির অপর নামই হচ্ছে ফাসাদ ফিল আদ, দুনিয়ার অনাচার, যা দুনিয়ার ধ্বংসের কারণ হয়ে থাকে। পৃষ্ঠা 158। দাওয়াতি সাহিত্য প্রণয়ন। জামায়াতের বিশাল সাহিত্য ভাণ্ডার তৈরি হয়েছে এ মূলনীতির ভিত্তিতে। সমস্ত মানব জাতিকে সংস্কার সংশোধনের আহ্বান জানানো হয়েছে। এ ধরনের আহ্বান যে দল দিতে চায় তার জন্য অপরিহার্য এই যে তা একদিকে ভাষা, বংশ, বর্ণ, অঞ্চল, শ্রেণীভিত্তিক গোলামি ও বিদ্বেষের বহু ঊর্ধ্বে থাকবে। অপরদিকে তার দাওয়াত অপরের কাছে পৌঁছাবার জন্য বিভিন্ন ভাষাকে প্রচারের মাধ্যম বানাবে। এভাবেই সে তার দাওয়াত বিভিন্ন মানব সমাজে পৌঁছাতে পারে। জামায়াত প্রতিষ্ঠাতা তার প্রাথমিক দাওয়াতে উর্দু ভাষায় পেশ করেন। তারপর সে দাওয়াতি সাহিত্য থেকেই বিশ্বজনীন দাওয়াতি সাহিত্য দুনিয়ার বিভিন্ন ভাষায় তৈরি করার কথা। এ প্রয়োজন প্রথম দিন থেকে অনুভব করা হয়। ইসলামী দুনিয়াকে এ দাওয়াত সম্পর্কে অবহিত করার জন্য একমাত্র আরবি ভাষাই উপযোগী এবং পাশ্চাত্য জগৎ ও আধুনিক শিক্ষিত লোকের জন্য উপযোগী ইংরেজি ভাষা। স্বয়ং ভারত ও বিভিন্ন ভাষাভাষীর দেশ বলে এখানেও প্রয়োজন ছিল বিভিন্ন দেশীয় ভাষায় সাহিত্য রচনা করা। তরজমার ব্যবস্থাপনা 159। পূর্বে বর্ণিত হয়েছে যে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন ভাষায় জামায়াতের সাহিত্য তর্জমা করার দায়িত্ব দেওয়া হয়েছে। এ কাজ 1945 সালে শুরু করা হয় এবং এক বছরে তার যথেষ্ট অগ্রগতি হয়। ইতিমধ্যে কয়েকটি মূল গ্রন্থের আরবি ও ইংরেজি তর্জমা হয়। এভাবে দাওয়াত ভারত অতিক্রম করে আরব দেশসমূহ, আমেরিকা, আফ্রিকা, ইরান, ইংল্যান্ড পর্যন্ত বিস্তার লাভ করে। বিশেষ করে লন্ডন ও ম্যানচেস্টারে জামায়াতের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। লন্ডনে এবং মদিনায় কিছু লোক দাওয়াতি কাজ শুরু করে দেন। মদিনায় জনৈক পণ্ডিত ব্যক্তি জামায়াতের দাওয়াতে এতখানি প্রভাবিত হয় যে তিনি এলাহাবাদ সম্মেলনে যোগদান করেন। তিনি আরবি ভাষায় সাহিত্য রচনা করে তা পরিবেশনের বিরাট আগ্রহ প্রকাশ করেন। ইতিমধ্যে বাহরাইনের জামায়াতের দাওয়াত পৌঁছায় যায়। আফ্রিকার বিভিন্ন স্থানে, রোডেশিয়া, কেনিয়া প্রভৃতি স্থান থেকে সাহিত্য প্রেরণের দাবি উঠতে থাকে। ইন্দোনেশিয়াতেও দাওয়াতের কাজ শুরু হয়। জামাতে ইসলামের দাওয়াত যেহেতু আম্বিয়া ইকরামেরই দাওয়াত ছিল, তাই এ বিশ্বজনীন আবেদন রাখতে সক্ষম হয়েছে। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী আধুনিক বিশ্বে ইসলামের মুখপাত্র ও ইমাম হিসেবে স্বীকৃতি লাভ করেন। এ যাবৎ আরবি ভাষায় যেসব গ্রন্থ অনুদিত হয় তা নিম্নরূপ: 1. তাজবিদ ও হিয়ায়দ্দিন, ইসলামী রেনেসাঁ আন্দোলন, ইসলাম ও জাহেলিয়াত, সিয়াসি কাশের আলোচ্য সূচিপত্র, আধুনিক আরবি ভাষায় জামায়াতের সংক্ষিপ্ত বিবরণ, দ্বীন-এ হক একমাত্র ধর্ম, ইসলামী রাষ্ট্র কীভাবে কায়েম করা হয়, ইসলামের রাজনৈতিক মতবাদ, কোরআনের চার মৌলিক পরিভাষা, ইংরেজি ভাষার বইগুলো হোয়াট ইজ ইসলাম, আফটার কমিউনিজম উইথ, লাইফ আফটার ডেথ, এছাড়াও আরও অনেকখানা গ্রন্থ ইংরেজিতে অনুদিত ও প্রণীত হয়। পৃষ্ঠা 160। 10ম অধ্যায়। 4টি ঐতিহাসিক সম্মেলন। এলাহাবাদের সম্মেলনের পর 47 জানুয়ারিতে অনুষ্ঠিত মজলিসে শুরার সিদ্ধান্ত হয় যে পাটনায় নিখিল ভারতবার্ষিক সম্মেলন হবে এবং তার জন্যে 4, 5 ও 6 এপ্রিল তারিখও নির্বাচিত করে দেওয়া হয়। কিন্তু এই বছরটি সারা ভারতে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড ও হানাহানির বছরে পরিণত হয়। একদিকে মুসলমানদের পক্ষ থেকে পাকিস্তান আন্দোলন তীব্রতর হয়ে ওঠে, অপরদিকে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় ভারতের অখণ্ড রাখার জন্য মুসলিম নিধন কার্যে আত্মনিয়োগ করে। ভারতীয় হিন্দু মহাসভার পক্ষ থেকে তার সভাপতির শ্যামাপ্রসাদ মুখার্জি হুঙ্কার দিয়ে বলে থাকেন, মুসলমানরা বহিরাগত এদেশে বসবাসের অধিকার তাদের নেই। হিন্দু জাতির সাথে মিলে এক জাতি হয়ে থাকতে চাও থাকো, নতুবা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। এভাবে অন্যান্য হিন্দু নেতৃবৃন্দের পক্ষ থেকে অনুরূপ উস্কানিমূলক বক্তৃতা, বিবৃতি সাম্প্রদায়িক দাঙ্গার ইন্ধন যোগাতে থাকে। সারা ভারতের মুসলমানদের জানমাল, ইজ্জত, আবরু চরম হুমকির সম্মুখীন হয় এবং যেখানে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গার আগুন জ্বলতে থাকে। এমত অবস্থায় মুসলমানদের কোথাও জমায়েত হওয়া, এক স্থান থেকে অন্য যাতায়াত করা খুবই বিপজ্জনক হয়ে পড়ে। এই জন্য দেশব্যাপী কোনো সম্মেলন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল। আমির জামায়াত কেন্দ্রে উপস্থিত ছিলেন, এমন সব শুরা সদস্যকে নিয়ে পরামর্শ করে অভিমত ব্যক্ত করেন যে সারা ভারতের কর্মীগণকে কোনো এক স্থানে সম্বোধ করা বুদ্ধিমানের কাজ হবে না। অতএব নিখিল ভারত সম্মেলনের পরিবর্তে 4টি বিভাগীয় সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। টুং, পাটনা, মাদ্রাজ এবং দারুল ইসলাম পাঠানকোট, এই 4 স্থানে আল্লাহ তাআলার উপর ভরসা করে সম্মেলন করার সিদ্ধান্ত হয়।
টুং সম্মেলন 17-18 এপ্রিল 1947। এ সম্মেলনে রাজপুতনা, সিপি, বেরার, বোম্বে এবং মধ্য ভারতের কর্মীগণ যোগদান করেন। পৃষ্ঠা 161 পড়ছি আমি মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। এই সম্মেলনগুলোর গুরুত্ব এত বেশি এজন্য ছিল যে অখণ্ড ভারতে এগুলো ছিল শেষ সম্মেলন এবং সেজন্য ভবিষ্যতের অবস্থান আলোকে কর্মসূচি নির্ধারণের প্রয়োজন ছিল। বিভাগীয় বিভিন্ন স্থান থেকে প্রায় 150 রুকন প্রার্থী ও শুভাকাঙ্ক্ষী টুং সম্মেলনে যোগদান করেন। কেন্দ্র থেকে আমিরে জামায়াত ও মিয়া তুফাইল মুহাম্মদ সাহেব যোগদান করেন। 17 এপ্রিল প্রথম অধিবেশন বেলা 8টা থেকে 11টা পর্যন্ত, দ্বিতীয় অধিবেশন জোহরের পর থেকে আসর পর্যন্ত এবং তৃতীয় অধিবেশন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত চলে। এগুলো ছিল শুধু রুকনদের বৈঠক। এতে পরিচিতি, রিপোর্ট গ্রহণ, তার পর্যালোচনা ইত্যাদি চলে। সমগ্র বিভাগকে কতকগুলো ছোট অঞ্চলে বিভক্ত করে প্রত্যেকটির দায়িত্বশীল নিয়োগ করা হয় এবং 2-3 জনের একটি করে টিম তৈরি করে দাওয়াতি কাজ বাধ্যতামূলক করে দেয়া হয়। আমিরে জামায়াত তার হেদায়েত দান প্রসঙ্গে বলেন, আর্থিক অসুবিধা আমাদের কর্মীদের কাজে প্রতিবন্ধক হওয়া উচিত নয়। তাদের মধ্যে এই সহানুভূতি সদা জাগ্রত থাকা উচিত যে তারা মুসলমান এবং তাদের প্রত্যেককে তাদের আমলের জবাবদিহি খোদার কাছে করতে হবে। দ্বিতীয় দিন 18 এপ্রিল জুমার দিন সকাল 8টা থেকে 11টা পর্যন্ত অধিবেশন চলে। এতে প্রায় 300 লোক অংশগ্রহণ করেন। আমিরে জামায়াত তার ভাষণে বলেন, অন্যান্য স্থানের লোকের কাছে আমাদের দাওয়াত পেশ করার জন্য হয়তো দীর্ঘ বক্তৃতার প্রয়োজন হতে পারে, কিন্তু টুং অধিবেশনের কাছে এতটুকুই বলা যথেষ্ট হবে যে আমাদের লক্ষ্য তাই, যার জন্য সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ দাঁড়িয়েছিলেন। মাওলানার বক্তৃতার পর মিয়া সাহেব বার্ষিক রিপোর্ট পেশ করেন। জুমার নামাজ বাদ বেলা 3টায় রুকনদের বৈঠক হয়। এখানে কিছু ভুল বুঝাবুঝির অবসান করা হয়, প্রশ্নোত্তর হয় এবং কিছু প্রস্তাব পরামর্শ গৃহীত হয়। রাতে জনসভা অনুষ্ঠিত হয় এবং এতে মাওলানা জনগণের সামনে জামায়াতের দাওয়াত পেশ করেন। অতঃপর মহিলাদের সম্মেলন হয় এবং তাদের কাজের পরিকল্পনা ও কর্মপদ্ধতি বলে দেওয়া হয়। টুং এ একদিন অবস্থানের পর 21 এপ্রিল ট্রেন যোগে মাওলানা ও মিয়া সাহেব মাদ্রাস সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে রওনা হন। পৃষ্ঠা 162 মাদ্রাস সম্মেলন 25 ও 26 এপ্রিল। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমিরে জামায়াত মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি এবং বিশেষ অতিথি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া তুফাইল মুহাম্মদ ও মাদ্রাজ, হায়দ্রাবাদ এবং মহীশূর থেকে প্রায় 250 রুকন ও কর্মী সম্মেলনে যোগদান করেন। ভারত বিভাগের পূর্বে আমিরে জামায়াতের দক্ষিণ ভারতে এই ছিল সর্বশেষ সম্মেলন, সেজন্য এর গুরুত্ব ছিল অত্যাধিক বেশি। 25 এপ্রিল জুমার দিন ঠিক বেলা 2টায় সম্মেলনের কাজ শুরু হয়। আমিরে জামায়াত তার সংক্ষিপ্ত উদ্বোধনী ভাষণে নিখিল সম্মেলন মুলতবিকরণ এবং তদস্তরে বিভাগীয় সম্মেলন করার কারণ বর্ণনা করেন। দেশের চাঞ্চল্যকর পরিস্থিতির আলোকে এ সম্মেলনগুলোর গুরুত্বের প্রতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং নিবিষ্ট মনে আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনের কর্মসূচি সম্পর্কে সজাগ হতে অনুরোধ জানান। এরপর কাইয়েমে জামায়াত বার্ষিক রিপোর্ট পেশ করেন। তারপর মাদ্রাজ প্রদেশের কাইয়েম মাওলানা সৈয়দ সিবগাতুল্লাহ বখতিয়ার প্রাদেশিক রিপোর্ট পেশ করেন। এসব রিপোর্টে যে সকল বিষয়ের উপর আলোকপাত করা হয় তা হল দেশ ও বিদেশে জামায়াতের সাহিত্য পরিবেশন, উর্দু ব্যতীত অন্যান্য ভাষায় দাওয়াতি সাহিত্য রচনা, সাম্প্রদায়িক হাঙ্গামা ও জামায়াতের সহনশীল ও মানবতাসুলভ ভূমিকা, মজলিস শুরার নির্বাচনে বর্তমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামের কয়েকটি অসুবিধা প্রভৃতি। দ্বিতীয় অধিবেশন শুরু হয় বাদ মাগরিব। এতে 600-700 শ্রোতা যোগদান করেন। মাওলানা অসুস্থতার দরুন আলোচনায় অংশগ্রহণ করতে পারেননি, তার প্রতিনিধিত্ব করেন মাওলানা মোহাম্মদ ইসমাইল। এই বৈঠকে জামায়াতে ইসলামীর দাওয়াতে ইংরেজি ভাষায় পেশ করেন জনাব মাজহারউদ্দিন সিদ্দিকী। তিনি তার ভাষণে বলেন, মুসলমান তাকে বলে যে এ জমিনের উপর বিশ্বস্রষ্টা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তি অথবা সত্তার কর্তৃপ্রভুত্ব সার্বভৌমত্ব স্বীকার করে না। মুসলমান এমন কোনো নেতার নেতৃত্ব পথপ্রদর্শন অনুগত্য মেনে নিতে পারে না যে খোদা ও তার রাসূল ইসলামের কোনো পরোয়া করে না। মুসলমান এমন কোনো আইনকে বৈধ আইন এবং এমন কোনো সংবিধানকে বৈধ সংবিধান বলে মেনে নিতে পারে না যা খোদার নাজিলকৃত আইন বিধানকে সকল আইন ও সংবিধানের উৎস বলে স্বীকার করে না।
উল্লেখ্য যে তৎকালীন জমিয়তে উলামায়ে হিন্দ হিন্দু কংগ্রেসের একটি তল্পিবাহক সংস্থা ছিল, যারা ছিল পাকিস্তান আন্দোলনের চরম বিরোধী। জামায়াতের এই সম্মেলনে মুসলিম লীগ কর্মীগণ জমিয়তে উলামায়ে হিন্দের সম্মেলন মনে করে একদল দুষ্কৃতকারীর সাহায্যে সম্মেলনের উপর হঠাৎ হামলা চালায়। মঞ্চ ও দখল করে নেয়, রান্না করা সমুদয় খানা নষ্ট করে ফেলে। এমনকি তাদের নেতৃবৃন্দের নিষেধ করা সত্ত্বেও তারা এই দুষ্কৃতি থেকে বিরত থাকে না। অবশ্য পরে স্থানীয় মুসলিম লীগের দায়িত্বশীলগণ এর জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। প্রকাশ থাকে যে জাতীয়তাবাদী আন্দোলন এই ধরনের চরিত্রই তৈরি করে। মুসলিম লীগ এক মহান ও পবিত্র উদ্দেশ্য হাসিলের নাম করে পাকিস্তান আন্দোলন করেছিল এবং 10 কোটি মুসলমানের আশা আকাঙ্ক্ষা তার মধ্যেই কেন্দ্রীভূত ছিল। কিন্তু মুসলিম লীগ কর্মীদের ইসলামী চরিত্র গঠনের কোনো কর্মসূচি হাতে নেয়নি এবং এর কোনো চিন্তাও তাদের মস্তিষ্কে ছিল না, কারণ বহু নাস্তিক, কমিউনিস্ট ও খোদা বিমুখ লোক ইসলামের তসবিহ মালা হাতে নিয়ে মুসলিম লীগে বিভিন্ন নেতৃত্বের আসন দখল করে নিয়েছিল। যা হোক, হামলাকারীদের সম্বোধন করে মিয়া তুফাইল মোহাম্মদ বলেন, আপনাদের ধৈর্য ও সহিষ্ণুতার আচরণ করা উচিত। নিজেদের অভিলাষ ও ভাবাবেগ দমন করার শক্তি অর্জন করা দরকার। যে আচরণ আপনারা করলেন তা মানবতা ও ভদ্রতা, নৈতিকতা কোনো দিক দিয়ে কি সঠিক হয়েছে? আপনারা মুসলমান, ভদ্রের সাথে নিজেদের কথা বলার এবং অপরের কথা শোনার অভ্যাস করুন। আমাদের দাওয়াতের ভিত্তি কিতাব ও সুন্নাত, তা খণ্ডন করতে হলে কিতাব ও সুন্নাতের দলিল দিয়েই করতে হবে। দলিল সহ আমরা আমাদের ত্রুটি সংশোধন করতে পারি, কিন্তু কোনো ভীতি প্রদর্শন ও হুমকির পরোয়া আমরা মোটেই করি না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জনসভায় তার জবাব দেওয়া হবে। তারপর 11টায় বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়। এসব ঘটনা শুনবার পর আমির জামাত জনসভা বন্ধ করে দেন। তিনি বলেন, আমরা জবরদস্তি কারো উপরে আমাদের কথা চাপিয়ে দিতে চাই না। মাদ্রাজবাসী যদি আমাদের কথা শুনতে না চায় তো আমরাও বলতে চাই না। পরদিন 26শে এপ্রিল সব কাজ জনাব নাজির হোসেন কাসুরির বাসগৃহে হয়। মাওলানা মওদুদী কাসুরি সাহেবেরই মেহমান হয়েছিলেন। আলোচনা চলাকালে আব্দুল হাফিজ নামে জনৈক স্থানীয় মুসলিম লীগ নেতা মাওলানার সাথে দেখা করে গতকালের ঘটনার জন্য খুবই দুঃখ প্রকাশ করে বারবার ক্ষমা চাইলেন। পৃষ্ঠা 164। তিনি বলেন, কতিপয় দুষ্ট লোকের নৈতিকতা বিরোধী আচরণের কারণে জনসভা বন্ধ করবেন না। তিনি নিশ্চয়তা দেন যে এমন আচরণ আর কখনো হবে না। একদিকে মুসলিম লীগ নেতৃবৃন্দ লজ্জিত অনুতপ্ত হয়ে ক্ষমা চাইছিলেন, অপরদিকে তাদের দুষ্ট প্রকৃতির কর্মী বাহিনী সভা মঞ্চ দখল করে হই হুল্লা করছিল। আমিরে জামাত বলেন, প্রথমে আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রিত করুন, তারপর কোনো কথা হতে পারে। পুলিশ দুষ্কৃতিকারীদেরকে ছত্রভঙ্গ করে জনসভার পরিবেশ সৃষ্টি করে দিতে চাইল। তার জবাবে মাওলানা বললেন, এ আমাদের নিজস্ব ব্যাপার, আমরা নিজেরাই এর মীমাংসা করে ফেলব। আপনাদের হস্তক্ষেপের প্রয়োজন হবে না। আপনাদের শুকরিয়া। পরিতাপের বিষয়, পরদিন মুসলিম লীগ নেতৃবৃন্দ তাদের কর্মীদের গুন্ডামির সমর্থনে বিবৃতি দিয়ে তাদের সত্যিকার চরিত্রের পরিচয় দিলেন। একটি আদর্শবাদী দল এবং একটি চরিত্রহীন কর্মী বাহিনীর নেতৃত্ব দানকারী জাতীয়তাবাদী দলের মধ্যে পার্থক্য যে আসমান ও জমিনের, তা কারো বুঝতে বাকি থাকার কথা নয়। কাসুরি সাহেবের গৃহে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত বৈঠক চলে। এই বৈঠকে বহু সাংগঠনিক আলোচনার পর আমির জামাত অতি গুরুত্বপূর্ণ ভাষণ পেশ করেন। ভারতীয় মুসলমানদের ভবিষ্যৎ কর্মসূচি। এ সম্মেলনে ভারতের সর্বশেষ কর্মী সম্মেলনে মনে করে মাওলানা মওদুদী প্রয়োজন বোধ করেন যে পরিবর্তন অবশ্যম্ভাবী, ভারতীয় মুসলমানদের সামনে তা চিহ্নিত করে তদনুযায়ী তাদের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতে হবে। তিনি সুস্পষ্ট করে বলেন, অতিসত্বর ভারত বিভক্ত হয়ে যাবে এবং হিন্দুগণ তাদের এলাকায় এবং মুসলমানগণ তাদের সংখ্যাগরিষ্ঠ এলাকায় আপন আপন মর্জি মোতাবেক নিজেদের স্বাধীন রাষ্ট্র পরিচালনা করবে, যার ফলে কাজের বর্তমান পদ্ধতি একেবারেই বদলে যাবে। তিনি বলেন, ভবিষ্যতে হিন্দুদের যে জাতীয় রাষ্ট্র হতে যাচ্ছে তাদের সংখ্যালঘু মুসলমানদের প্রতি তাদের 3টি দাবি করা হবে। তোমরা তোমাদের স্বতন্ত্র জাতীয়তার দাবি এবং তার ভিত্তিতে স্থায়ী অধিকার আদায়ের দাবি প্রত্যাহার করে এক জাতীয়তার মধ্যে একাকার হয়ে যাও, অথবা এর জন্য তৈরি না হলে সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত হয়ে শূদ্র অসুতের ন্যায় জীবনযাপন করতে তৈরি হও।
অথবা এতেও রাজি না হলে তোমাদের এমনভাবে নির্মূল করার ক্রিয়া শুরু করা হবে যে জাতীয় রাষ্ট্রের সীমার ভেতরে তোমাদের কোনো নাম নিশানা থাকবে না। তারপর মাওলানা বলেন, এই তিনটি দাবির জবাবে মুসলমানদেরকে তিনটি পথের যে কোনো একটি অবলম্বন করতে হবে, নইলে জাতিবাদী মুসলমানদের পলিসি মেনে নিয়ে হিন্দু জাতীয়তার মধ্যে মিশে একাকার হওয়ার জন্য তৈরি হতে হবে। দ্বিতীয়ত, মুসলিম জাতীয়তাবাদের বর্তমান রাজনীতির উপর চলতে চলতে একেবারে নিঃশেষ হয়ে যাবে। তৃতীয়ত, জাতীয়তাবাদ ও তার রীতি পদ্ধতি, দাবি দেওয়া প্রভৃতি থেকে তওবা করে ইসলামী পথ নির্দেশ গ্রহণ করবে, যার দাবি এই যে মুসলমান তার জাতীয় স্বার্থের জন্য সংগ্রাম করার পরিবর্তে তাদের সকল চেষ্টা চরিত্র ইসলামের সংস্কারমূলক দাওয়াতে নিয়োজিত করবে। সর্বশেষ তিনি জামায়াতে কর্মীদের সম্বোধন করে বলেন যে ভারতে ইসলামী বিপ্লবের পথ সুগম করার জন্য তাদের কি করা দরকার। তিনি বলেন, এক সবচেয়ে প্রথম কাজ এই যে আজ পর্যন্ত মুসলমানদের যে জাতীয় সংঘাত সংঘর্ষ চলে আসছে তা বন্ধ করতে হবে। মুসলমান ইসলামের জন্য কাজ করার পরিবর্তে আপন জাতীয় স্বার্থ দাবি আদায়ের জন্য সংগ্রাম করবে, এটা আমার নিকটে ছিল অত্যন্ত ভুল কাজ। এখনই সংগ্রাম অব্যাহত রাখা শুধু ভুল নয়, বরঞ্চ আত্মঘাতী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ এই যে মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ইসলামী জ্ঞান ছড়াতে হবে, তাদের মধ্যে ইসলামী দাওয়াত ও তাবলিগের প্রেরণা সৃষ্টি করতে হবে, তাদের নৈতিকতা, তামাদ্দুনিক ও সামাজিক জীবন এমন পরিশুদ্ধ করতে হবে যে প্রতিবেশী মুসলমানগণ তাদের সমাজের তুলনায় মুসলিম সমাজকে সুস্পষ্ট রূপে অধিকতর ভালো মনে করতে থাকে। তৃতীয় প্রয়োজনীয় কাজ এই যে এদেশের মানসিক শক্তির যত বেশি অংশ সম্ভব আমাদের এ দাওয়াতের কাজে লাগাতে হবে। ইসলামী দাওয়াতকে একটি গণ আন্দোলনের রূপ দিতে হলে যারা ইসলামী আন্দোলন পরিচালনার জন্য সর্বপ্রকার যোগ্যতা রাখেন তাদের দায়িত্ব দিতে হবে। যারা আমাদের কর্মী এবং ভবিষ্যতে যারা হবেন তাদের সকলকেই ভারতের স্থানীয় ভাষাগুলো ভালো করে শিখতে হবে, সে ভাষায় লেখা ও বক্তৃতার যোগ্যতা অর্জন করতে হবে, সেসব ভাষায় ভবিষ্যতে সাহিত্য রচনা করতে হবে, যত শীঘ্রই সম্ভব ওই সব ভাষায় প্রয়োজনীয় সাহিত্য তৈরি করতে হবে। মাওলানা আরও বলেন যে বিগত 10 বছরে যাবৎ যে তুফানের আমি ভবিষ্যৎবাণী করে আসছি তা একেবারে আসন্ন। এখন যদি আপনারা সজাগ সচেতন না হন তাহলে এই ত্রুটি সব মুসলমান সহ আপনাদেরকেও ডুবিয়ে দেবে। আর যদি আপনারা আল্লাহর উপর ভরসা করে কাজের সূচনা করেন তাহলে আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে এমন উপায়ে সাহায্য করবেন যার চিন্তাও আপনারা করতে পারেন না। এ ছিল মাওলানার অতি মূল্যবান হেদায়েত ওই সব মুসলমানদের জন্য যাদের ভারত বিভক্তির পরেও ভারতের বসবাস করতে হবে। এক অনস্বীকার্য সত্য যে পরবর্তীকালের অবস্থা ও এ কথারই সাক্ষ্য বহন করে যে ভারতের জামায়াতে ইসলামী এক সুস্পষ্ট কর্মসূচি নিয়ে প্রাণপণ চেষ্টা চরিত্র করতে থাকে, যার ফলে এ মুসলমানদের জন্য একটি প্রভাবশীল সামগ্রিক সহায় শক্তি বলে প্রমাণিত হয়েছে। সূক্ষ্মদর্শী ও দূরদর্শী মাওলানা ভারতে অবস্থানকারী জামায়াত কর্মীদের জন্য যে ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করে দেন তা যে কতখানি ফলপ্রসূ হয়েছে তার সাক্ষ্য দেন বর্তমান অন্ধ্রপ্রদেশের আমির মাওলানা আব্দুল আজিজ। তিনি 1979 সালে মাওলানা মওদুদির জানাজায় শরিক হওয়ার পর করাচিতে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বলেন, ভারত বিভাগের পূর্বে মাওলানা মরহুম মাদ্রাজে অনুষ্ঠিত সম্মেলনে তার সর্বশেষ ভাষণে এই কথার উপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেছিলেন যে ইসলামী আন্দোলনের কর্মীগণ যেন এখানকার আঞ্চলিক ভাষাগুলো ভালো করে শিক্ষা করেন, যা এখানকার জন্য হবে অত্যন্ত সিদ্ধান্তকর। জামায়াত ইসলামী হিন্দ যদিও এই বিষয়ে কিছুটা ধীরগতির অগ্রসর হয়েছে, তথাপি আল্লাহ তাআলার শুকর যে ভারতের 14টি ভাষায় 22টি দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা জামায়াতের পক্ষ থেকে প্রকাশিত হচ্ছে। অন্ধ্রপ্রদেশের 4.5 কোটি অধিবাসীর তেলেগু ভাষায় 9 মাস পূর্বে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করা হয়েছে। শুনে খুশি হবেন যে তার শতকরা 40 জন গ্রাহক অমুসলিম। তার সার্কুলেশন প্রায় 4000। একটি সংখ্যায় কোনো না কোনো অমুসলিমের পত্র প্রকাশিত হয় এবং তাতে বলা হয় যে এ পত্রিকাটির মাধ্যমে তিনি ইসলাম সম্পর্কে সর্বপ্রথম জ্ঞান লাভ করেন। পৃষ্ঠা 167। ইসলাম প্রচারের এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাওলানা মরহুমের মাদ্রাজে প্রদত্ত হেদায়েত অনুযায়ী গ্রহণ করা হয়। তৃতীয় অধিবেশন আসর থেকে মাগরেব পর্যন্ত চলে। এ সময় অত্যন্ত সুন্দর ও সৌন্দর্যপূর্ণ পরিবেশে মুহাসাবার কাজ সম্পন্ন করা হয়। এতে অনেক সংস্কারমূলক দিক পরিলক্ষিত হয়। বাদ মাগরিব সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। পাটনা সম্মেলন 25 ও 26 এপ্রিল 1947। পাটনা সম্মেলন 25 ও 26 এপ্রিল 1947 পূর্ব ভারত
ইউপি, বিহার, উড়িষ্যা, নেপাল, বাংলা এবং আসামের কর্মীদের নিয়ে পাটনা সম্মেলন হয়। এই সম্মেলনে আমির জামাত ও সেক্রেটারি জেনারেল মিয়া তুফাইল মোহাম্মদ শরিক হতে পারেননি, কারণ এটা একই তারিখে তারা মাদ্রাজ সম্মেলনে যোগদান করেন। অতএব কেন্দ্র থেকে মাওলানা আমির আহসান ইসলাহি, মালিক নাসরুল্লাহ খান আজিজ, সম্পাদক কাউসার এবং সৈয়দ মোহাম্মদ হাশেম, কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগ এই সম্মেলনে যোগদান করেন। অংশগ্রহণকারীরা কর্মীর সংখ্যা ছিল 350। প্রথম দিন 25শে এপ্রিল সকাল 8টায় সম্মেলনের কাজ শুরু হয়। এ ছিল মুক্ত অধিবেশনের স্থান জামাত অফিস সংলগ্ন সুলতানগঞ্জ মহেন্দ্র নামক খোলা ময়দান। প্রথম অধিবেশনে 400 এর অধিক লোক যোগদান করেন, কিন্তু স্থানীয় শুভাকাঙ্ক্ষীও এ অধিবেশনে ছিলেন। ঠিক সকাল 8টায় তেলাওয়াতে কোরআনের মাধ্যমে সবার কাজ শুরু হয় এবং মাওলানা আমিন আহসান ইসলাহি তার উদ্বোধনী ভাষণ পেশ করেন। তিনি অধিক সংখ্যক লোকের সম্মেলনে যোগদানের জন্য খোদার শুকরিয়া আদায় করে বলে, সাম্প্রদায়িক হানাহানির কারণেই নিখিল ভারতবর্ষিক সম্মেলনে স্থগিত করতে হয়েছে। তার পরিবর্তে 4টি আঞ্চলিক সম্মেলন করাই যুক্তিসঙ্গত মনে করা হয়েছে। তিনি তার ভাষণে আল্লাহ তাআলার ইয়াদকে সর্বাধিক গুরুত্ব দান করেন। তিনি বলেন, মানুষের জ্ঞান, তার বিবেক, প্রজ্ঞা, মন, মস্তিষ্ক, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি নির্ভর করে আল্লাহ তাআলার জিকির বা ইয়াদের উপর। অন্যথায় মানুষের বাতেন এবং অভ্যন্তরীণ দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। তার মন তাকে ভুল পরামর্শ দেয়, তার মন মস্তিষ্ক তাকে কুপথে চালিত করে, তার হাত পা অন্যায় কাজের জন্য তৎপর হয়ে পড়ে। এমনকি কেউ যদি দিনের কাজও করতে চায় এবং তার দিন খোদার স্মরণ থেকে খালি থাকে, তাহলে তার দিনদারি একেবারে দুনিয়াদারিতে পরিণত হয়। দাওয়াত দানকারীদের এ ধরনের বিপদ থেকে পৃষ্ঠা 168 গাফেল থাকা উচিত নয়। এ রোগের ওষুধ একমাত্র খোদার ইয়াদের মধ্যেই নিহিত আছে। তিনি দ্বিতীয় এ জিনিসের উপর গুরুত্ব আরোপ করেন, তা হলো দলবদ্ধ চরিত্র গঠন। চরিত্রবান ও নেক লোকের অভাব না অতীতে ছিল আর না এখন আছে, কিন্তু তারা জাতির অধপতন এজন্য ঠেকাতে পারেননি যে তারা জামায়াতি জিন্দেগির সাথে সংশ্লিষ্ট ছিলেন না এবং তারা দলবদ্ধ চরিত্র গঠনও করেননি। ইসলামী বিপ্লবের জন্য শুধুমাত্র সত্যনিষ্ঠ নেক হওয়াই যথেষ্ট নয়। যদি জামাতবদ্ধভাবে চরিত্র গঠন করা না হয়, না হলে জামাতে ইসলামী গঠনের উদ্দেশ্য পূর্ণ হবে না। ব্যক্তিগতভাবে নেক দাওয়াতে কোনো লাভ নেই যতক্ষণ না সামগ্রিকভাবে নেক কাজের দাওয়াত দেওয়া হয়। জামাতবদ্ধ জীবন নেতৃত্ব অনুগত্যের পদে বলে দেয়। জামাতবদ্ধ জীবনযাপনী ত্যাগ ও কুরবানি, বিনয়, নম্রতা, ভালোবাসা, সহানুভূতি ও শুভাকাঙ্ক্ষার প্রেরণা সৃষ্টি করে। অন্যান্য জাতির মধ্যে যে ঐক্যের সৌন্দর্য দেখতে পাওয়া যায়, আমাদের মধ্যে তা না থাকার শাস্তিস্বরূপ আমরা তাদের পেছনে পড়ে রয়েছি। দেশে যে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড এবং গুন্ডা বদমাইশদের যে প্রাধান্য চলছে, তার কারণ হচ্ছে আমাদের নৈতিক অধপতন। সামাজিক চরিত্র গঠনের দ্বারাই তা থেকে আমরা জাতিকে রক্ষা করতে পারি। কোনো দলকে যাচাই করার মানদণ্ড এই যে তারা তাদের ঘোষিত নীতি কতখানি বাস্তবে মেনে চলে। মাওলানা ইসলাহির ভাষণের পর জামায়াতে ইসলামীর নায়েবে কাইয়্যিম সৈয়দ মোহাম্মদ হাশেম বার্ষিক রিপোর্ট পেশ করেন। এই রিপোর্টে অনেক মূল্যবান তথ্য জানতে পারা যায়। বেলা 11টায় অধিবেশন সমাপ্ত হয়। দ্বিতীয় অধিবেশনটি ছিল মুক্ত অধিবেশন। এই অধিবেশনে জোহর থেকে আসর পর্যন্ত চলে। এখানে 5টি এলাকার রিপোর্ট পেশ করা হয়, যেগুলো পূর্ব ভারতীয় বিভাগের অন্তর্ভুক্ত ছিল। সেগুলো ছিল শাহজাদপুর, অযোধ্যা, এলাহাবাদ, বাংলা প্রদেশ ও বিহার। এই রিপোর্টগুলোর পর্যালোচনা করা হয় এবং সন্তোষ প্রকাশ করা হয় যে রিপোর্ট পদ্ধতি পূর্বের তুলনায় অনেকটা উন্নত ধরনের হয়েছে। এই অধিবেশনে জামাত শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, তারা যেন শুভাকাঙ্ক্ষীদের বৃত্তের মধ্যে আবদ্ধ থাকাই যথেষ্ট মনে না করে, কারণ দিনী খেদমতের প্রকৃত বৃত্ত নির্ধারিত হয় রুকনিয়াতের দ্বারা। শুভাকাঙ্ক্ষী ও মুত্তাফেকিদের জন্য যে হালকা বা ইউনিট রয়েছে তা জামায়াতে ইসলামের কোনো স্থায়ী ব্যবস্থা নয়। এ হচ্ছে রুকন হওয়ার প্রস্তুতির জন্য সাময়িক অবস্থান ক্ষেত্র ও দীর্ঘায়িত হওয়া কোনো ক্রমেই উচিত নয়। পৃষ্ঠা 169 মাওলানা ইসলাহি সহজ সাহিত্য রচনা ও বয়স্কদের শিক্ষাদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, বয়স্কদের মধ্যে শিক্ষা বিস্তারের মাধ্যমে আন্দোলনের যোগ্য ব্যক্তি পাওয়া যাবে এবং তাদেরকেও তৈরিও করা যাবে। তিনি ইনফাক ফি সাবিলিল্লাহ প্রতিও সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন যে আর্থিক অসুবিধার জন্য কাজে দুর্বলতা দেখা দেয়। বিহারের দাঙ্গা দুর্গতদের সাহায্য, কেন্দ্রের নির্মাণ কাজ, পাঞ্জাবে ত্রাণ কাজ, কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠা প্রভৃতির জন্য অর্থের প্রয়োজন। তিনি বলেন, যে কর্মী আল্লাহর পথে ব্যয় করে না, যে নিফাকের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, আমাদের এদিনই কাজের জন্য অপরের আর্থিক সাহায্য গ্রহণ করতে পারি। আমরা এই ব্যাপারে নিশ্চিত যে
আল্লাহ তাআলা স্বয়ং এই কাজে মদত করবেন। তৃতীয় অধিবেশন ছিল সাধারণ সভা, যা মাগরেব বাদ শুরু হয়। এখানে মালিক নাসরুল্লাহ খান আজিজ ভাষণ দেন। এতে সহস্রাধিক লোক যোগদান করেন। মালিক সাহেব বলেন, মুসলমানদের জীবনের উদ্দেশ্য হচ্ছে বিশ্বস্রষ্টার হুকুমাত প্রতিষ্ঠা, অর্থাৎ একামতে দিন। তিনি কোরআন ও হাদিস থেকে তার যুক্তি প্রমাণও পেশ করেন। তিনি ইতিহাসের দৃষ্টান্ত দিয়ে বলেন যে যখনই কোনো ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হয়েছে তখন দুনিয়া এক নতুন জান্নাতে পরিণত হয়েছে। এ পথের প্রতিবন্ধকতার কথাও তিনি বলেন। পার্থিব স্বার্থ হাসিলের জন্য দুনিয়াদারগণ যে ধরনের অসুবিধার সম্মুখীন হয় এবং যে ধরনের ত্যাগ স্বীকার করতে হয় তার উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক উদ্দেশ্য হাসিলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি অবশ্যই হয়, কিন্তু হকের যে প্রতিবন্ধকতা তা যারা বরদাস্ত করেন তাদের জন্য দুনিয়ার সাথে আখেরাত লাভের সামগ্রী হস্তগত হয়। তার ভাষণের পরে এই অধিবেশন সমাপ্ত হয়। দ্বিতীয় দিন অর্থাৎ 26শে এপ্রিল রোজ শনিবার সকাল 8টা থেকে সাংগঠনিক অধিবেশন শুরু হয়। কাজের প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন প্রস্তাব পরামর্শ গৃহীত হয়। এ ধারণা খণ্ডন করা হয় যে দিন কায়েমের জন্য প্রতিষ্ঠিত জামায়াতের সাথে সহানুভূতির সম্পর্কে যথেষ্ট, তার রুকন হওয়ার প্রয়োজন নেই। মাওলানা আমির আহসান ইসলাহি তার সভাপতির ভাষণে জিক্রে এলাহির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন, যার কোনো ভিত্তি কোরআন ও হাদিস নেই। সেসব থেকে দূরে থাকার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। উপরন্তু তিনি বলেন, জিকিরের সাথে চিন্তা ভাবনাও থাকা দরকার। জিকির শুধু মৌলিক বাচন ভঙ্গিতে সীমিত থাকা উচিত নয়। কোরআনের উপর চিন্তাভাবনা ও ব্যাপারে সর্বোৎকৃষ্ট পন্থা তাহাজ্জুদের সময় এ কাজের বিশেষ সহায়ক। তাজকিয়ার নফসের আত্মশুদ্ধির উৎকৃষ্ট পন্থা এই যে আমরা খোদার কাজ করি, এজন্য খোদার বান্দাদের কাছে দাওয়াত দিব এবং খোদার পথে চলব। সত্যিকার তাজকে এভাবেই হয়, কর্মপদ্ধতি খানকাহি নয়। আমরা দৈনন্দিন জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে কোথাও নিরিবিলি বসে তাজকিয়া করি না। নবীগণের পন্থা এই ছিল যে তারা লোকের কাছে দাওয়াত নিয়ে হাজির হতেন, তাদের বিরোধিতা বরদাস্ত করতেন। এই অধিবেশনে বেলা 11টায় শেষ হয় এবং পরবর্তী অধিবেশন জোহর থেকে আসর পর্যন্ত চলে। এই অধিবেশনে নতুন করে কিছু এলাকা চিহ্নিত করা হয়। ইউপি প্রদেশকে 6টি অঞ্চলে বিভক্ত করা হয়। ষষ্ঠ ও শেষ অধিবেশন ছিল জনসভা, যা সন্ধ্যা 7টায় শুরু হয়। এই সভায় জামায়াত কর্মী ছাড়াও শুভাকাঙ্ক্ষী সাধারণ মুসলমান এবং মুসলমানদের দাওয়াত দেওয়া হয়। এজন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যাতে সকলের সামনে জামায়াতের দাওয়াত পেশ করা হয়। শহরের সম্ভ্রান্ত ব্যক্তিগণকে সবাই যোগদানের দাওয়াত দেওয়া হয়। সবাই 3 সহস্রাধিক লোক হাজির হয়। জামায়াত ইসলামী কী চায়, কেন চায়, কিভাবে চায় এ বিষয়ে উপরে ভাষণ দেন মাওলানা আমির আহসান ইসলাহি। শ্রোতাগণ নীরব নিস্তব্ধ হয়ে এক ভাবগম্ভীর পরিবেশে মনোযোগ সহকারে বক্তৃতা শ্রবণ করে। মাওলানা ইসলাহি আমর বিন মারুফ ও নাহি আনিল মুনকারের প্রতি মুসলমানগণের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইসলামের দাওয়াত দান থেকে মুসলমানগণের অনীহা দিনের মূল নীতি থেকে সরে পড়ারই নামান্তর মাত্র। তিনি মুসলমানদেরকে সম্বোধন করে বলেন, আপনারা মুসলমানদের বিকৃত চরিত্র আচরণের প্রতি লক্ষ্য না করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ ও ভূমিকার প্রতি লক্ষ্য করুন। মুসলমানদের কার্যকলাপের পরিবর্তে কোরআনের মহান শিক্ষার প্রতি দৃষ্টিপাত করুন। অপরের প্রতি জিদের বশবর্তী হয়ে সত্যের সাথে পরিচিত না হওয়া কারো জন্য মঙ্গলকর নয়। এই জনসভায় শহরের সম্ভ্রান্ত ব্যক্তিদের সাথে মিস্টার গান্ধীও যোগদান করেন। গান্ধীজি শ্রোতা হিসেবে যোগদান করেন। এ বিষয় নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগ উভয়ই অপপ্রচারে লিপ্ত হয়। সংবাদপত্রে এ নিয়ে খুব হইচই হয়। কংগ্রেস পক্ষের অভিযোগ এই যে জামাতে ইসলামের একটি অনুল্লেখযোগ্য সাধারণ সভায় যোগদান তার ব্যক্তিত্বকে খাটো করা হয়েছে। যেহেতু তাকে কোনো প্রকার সম্বর্ধনা জানানো হয়নি, তাকে সম্মান দেখানো হয়নি, সবাই কিছু বলতে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। অপরদিকে জামায়াতের সভায় গান্ধীজির যোগদানকে কেন্দ্র করে মুসলিম লীগ মহল কংগ্রেস ও জামায়াতের মধ্যে এক গোপন শোকসূত্র আবিষ্কার করে। জাতীয়তাবাদ দলগুলি এ ব্যাপারে যে নিকৃষ্ট ধরনের নৈতিক ভূমিকা পালন করে তা এই ধরনের দলগুলোর পক্ষেই শোভনীয়। পৃষ্ঠা 171। প্রকৃত ঘটনা এই যে বিহারের দাঙ্গা দুর্গত এলাকা দেখার জন্য মিস্টার গান্ধী পাটনায় আগমন করেন। অন্যান্যের সাথে তাকেও সবাই যোগদানে আমন্ত্রণ জানালে তিনি যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। জামাতের উদ্যোক্তাগণ শ্রদ্ধা সহকারে গান্ধীজির নিকটে নিম্নোক্ত 4টি শর্ত পেশ করেন। সবাই তার জন্য বিশিষ্ট কোনো শ্রদ্ধা প্রদর্শনের ব্যবস্থা থাকবে না, কারণ এই ধরনের বিশেষ শ্রদ্ধা প্রদর্শন জামাতের নীতির পরিপন্থী। সবাই তাকে বক্তৃতার কোনো সুযোগ দেওয়া হবে না, অবশ্য প্রশ্ন করার সুযোগ থাকবে। তার সাথে মহিলা আগমন করলে তারা মহিলাদের ক্যাম্পে আসন গ্রহণ করবেন। যথাসময়ে সবার কাজ শুরু হবে, তার আগমনের প্রতীক্ষায় সবার কাজ বিলম্বে শুরু করা হবে না। মিস্টার গান্ধী শর্তগুলো মেনে নিয়ে সবাই যোগদান করেন।
তার সাথে যে দুজন মহিলা আগমন করেন তাদেরকে পর্দা করা মহিলা ক্যাম্পে বসতে দেওয়া হয় এবং গান্ধীজি মঞ্চের সামনে অন্যান্যের সাথে ফরাসের উপর বসে পড়েন। বক্তৃতার পর তিনি চলে যান। সভায় পরিচালক গাজী আব্দুল জব্বার মাওলানা ইসলাহির সাথে গান্ধীজির পরিচয় করিয়ে দেন। ইসলাহি সাহেব সংক্ষেপে তার কাছে জামায়াতের দাওয়াত পেশ করেন। গাজী আব্দুল জব্বার জামায়াতের সাহিত্য অধ্যয়ন করার জন্য গান্ধীজির প্রতি আহ্বান জানালে তিনি বলেন যে তিনি দিল্লি যাচ্ছেন এবং জামাতের সাহিত্য অধ্যয়নের জন্য সময় বের করার চেষ্টা করবেন। এই ঘটনাকে রঙের প্রলেপ দিয়ে অন্যভাবে সংবাদপত্রে প্রকাশ করা হয়। মুসলিম লীগ ও কংগ্রেস উভয়ই জামায়াতকে লোক চোখ হয়ে হেয় করার চেষ্টা করে ব্যর্থ হয়। এভাবে পাটনার ঐতিহাসিক জামায়াতে ইসলামী সম্মেলন সমাপ্ত হয়। পাঠানকোট সম্মেলন 9 ও 10 মে 1947 সাল। উত্তর ভারতের কর্মীদের নিয়ে সম্মেলন দারুল ইসলাম পাঠানকোটে 47-এর 9 মে শুরু হয়। এ ছিল অখণ্ড ভারতের সর্বশেষ ও সর্ববৃহৎ সম্মেলন। সীমান্ত প্রদেশ পাঞ্জাব, বেলুচিস্তান এবং কাশ্মীর অঞ্চলের কর্মীগণ এ সম্মেলনে যোগদান করেন। অংশগ্রহণের সংখ্যা 8 শতাধিক ছিল। জনসভায় 2000-এর অধিক লোক যোগদান করেন, যাদের মধ্যে হিন্দু এবং শিখ সম্প্রদায়ের লোকও ছিলেন। দুদিনে কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের বার্ষিক রিপোর্টের সাথে এলাকা ভিত্তিক রিপোর্টও পেশ করা হয়। এই সম্মেলনে আমিরে জামায়াত মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী ভাঙাগড়া শীর্ষক তার ঐতিহাসিক ভাষণ পেশ করেন। ভাষণে তিনি জাতিসমূহের উত্থান পতনের বুনিয়াদী নৈতিক মূলনীতির বর্ণনা করেন। তিনি কথা সুস্পষ্ট করে দেন যে বিশ্বস্রষ্টা দুনিয়ায় শুধু সৃজনশীলতা ও গঠনমূলক কার্যক্রমই ভালোবাসেন। যে জাতি ধ্বংস ও অধপতনের মোকাবিলায় গঠনমূলক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তাকে অবকাশ দান করেন। পক্ষান্তরে যারা গড়ার পরিবর্তে ভাঙ্গার কাজ করে তাদেরকে দুনিয়ার নেতৃত্ব থেকে অপসারিত করা হয়, কারণ বিশ্বস্রষ্টার আইনের দৃষ্টিতে দুনিয়ার গঠনমূলক কাজই তার বাঞ্ছনীয়। তার ভাষণ শেষে কিছু প্রশ্নের জবাব দান করেন। অথবা দক্ষিণ ভারতের সম্মেলনে তিনি যেমন স্বাধীন ভারতের জন্য জামায়াতে ইসলামের 4 দফা কর্মসূচি পেশ করেন, তেমনি সম্মেলনে তিনি ভবিষ্যতের স্বাধীন পাকিস্তানের জন্য ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি পেশ করেন। উভয় কর্মসূচি ছিল ভিন্ন ভিন্ন ধরনের। তার ভাষণ এদিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এ অবিভক্ত ভারতে দান করা হয়েছিল এবং তখনও জামায়াতে ইসলামী পাকিস্তান অস্তিত্ব লাভ করেনি। এর গুরুত্ব এদিক দিয়ে অধিক ছিল যে এতে গোটা কেন্দ্রীয় টিম উপস্থিত ছিল এবং উত্তর ভারতের ওই সব অঞ্চলের কর্মী উপস্থিত ছিলেন যেসব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এর আর একটি গুরুত্ব এই ছিল যে ভবিষ্যতে অস্তিত্ব লাভকারী পাকিস্তানের পরিবর্তিত অবস্থান জামায়াতের কাজের কর্মপদ্ধতি আগাম বলে দেয়া হয়। এতে আন্দোলনের নেতৃত্বে সুদূরপ্রসারী প্রজ্ঞা ও দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় যে ভারত বিভাগের পর ভারত পাকিস্তানের যে ফিতনা অশান্তি দেখা দিতে পারে তার প্রকৃত অবস্থা ধরন কেন্দ্রীয় নেতৃত্বের চোখের সামনে ভেসে ওঠে। এ ধরনের পরিবর্তিত অবস্থার ভিত্তিতে উভয় দেশে পৃথক পৃথক কর্মপদ্ধতি নির্ধারিত করার প্রজ্ঞা ও যোগ্যতার নেতৃত্ব ছিল। পাকিস্তান হয়ে যাওয়ার পর ও পরবর্তীতে কর্মপদ্ধতিতে কেউ কেউ জামায়াতের প্রাথমিক কর্মপদ্ধতির পরিপন্থীতে আখ্যায়িত করে এর সমালোচনা করেন। এটা ঠিক এই ধরনের যুক্তি যে কোনো ব্যক্তি কোনো শিশু বয়স্ক হওয়ার পর তাকে ওই ধরনের পোশাক ও খাদ্য পরিবেশন কথা বলা যা তার শৈশবকালীন লালন পালনের উপযোগী ছিল, অথবা মাসুম ও অবস্থান পরিবর্তনের সাথে সাথে পোশাকের কোনো পরিবর্তন করতে সে রাজি নয়। আমির জামাত 10 মে জামায়াতে ইসলামের দাওয়াত শীর্ষক যে বক্তৃতা করেন তা ঐতিহাসিক পটভূমির দিক দিয়ে আসন্ন পরিস্থিতিতে জামায়াতে ইসলামী পাকিস্তানের ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করে। তিনি সর্বোত্তম শ্রোতাদেরকে খোদাভীতি ও আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার নসিহত করেন, কারণ অশান্তি অনাচারের মূল হচ্ছে খোদা থেকে দূরে সরে যাওয়া এবং সংস্কারের প্রকৃত উপায় হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। তার দ্বিতীয় উপদেশ ছিল এই যে সমস্ত কাজের মধ্যে থাকতে হবে পরিপূর্ণ শৃঙ্খলা নিয়মানুবর্তিতা, একটা শান্ত গুরুগম্ভীর পরিবেশ সৃষ্টি এবং ইসলামের সামাজিক আদব শিষ্টাচারের প্রতি তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বৈঠকায়িতে একাগ্রচিত্তে অংশগ্রহণের আহ্বান জানান যাতে করে দূর থেকে বহু কষ্ট স্বীকার করে সম্মেলনে যোগদান করার সার্থক হয়। তিনি আরও বলেন এখানে পারস্পরিক পরিচিতি ও সম্পর্ক বাড়াবার চেষ্টাও করতে হবে। জামাত ইসলামী কিছু হাত বদলের জন্য ময়দানে নামেনি, বরঞ্চ এ গোটা অবস্থাকে পরিবর্তনকারী একটি বিপ্লবী দল। অব্যবস্থা পরিবর্তনের কাজ বড় কঠিন ও কষ্টসাধ্য হয়ে থাকে। প্রচলিত বাতিল ব্যবস্থার বিরুদ্ধে আমাদের এ যুদ্ধ ঘোষণা, আমাদের ঘোষণা কেউ বরদাস্ত করবে না। অথবা তিনি বাতিল ব্যবস্থার 3টি বুনিয়াদ বর্ণনা করেন, তা হলো সেকুলারিজম অর্থাৎ ধর্মহীনতা, ন্যাশনালিজম অর্থাৎ জাতি পূজা এবং ডেমোক্রেসি গণতন্ত্র অর্থাৎ জনগণের সার্বভৌমত্ব।
তিনি বলেন, ধর্মনিরপেক্ষতাবাদ দিন ও দুনিয়ার পার্থক্যের উপর প্রতিষ্ঠিত, যা ইসলামী ধারণার পরিপন্থী। জাতীয় উপজা খোদা পরিপন্থী মোকাবিলায় একটি শিক্ষামূলক ধারণা এবং জালিয়াতের সংকীর্ণ গোলামির উপর প্রতিষ্ঠিত। গণতন্ত্র তথা জনগণের সার্বভৌমত্ব শীর্ষকেরই একটি আকৃতি। যেহেতু ইসলাম খোদার সার্বভৌমত্বের পতাকাবাহী, এই তিনটি জিনিসের উপর প্রতিষ্ঠিত ব্যবস্থাকে তিনি খাঁটি অনইসলামী এবং বাতিল ব্যবস্থা বলে আখ্যিত করেন। তার মোকাবিলায় ইসলামী ব্যবস্থার বুনিয়াদ অন্যান্য তিনটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত বলে তিনি উল্লেখ করেন। তা হল খোদার দাসত্ব, আনুগত্য, মানবতার কল্যাণ এবং জনগণের খেলাফতের উপর সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা। ধর্মহীন গণতন্ত্র মেনে নেয়াকে তিনি কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করার নামান্তর বলেন। এই ধরনের ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, আপন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফেরানো এবং আপন পৃষ্ঠা 174 এবং আপন খোদার বিরুদ্ধে বিদ্রোহের পতাকা উত্তোলনের অপর নাম বলে মন্তব্য করেন। তিনি দ্ব্যর্থ ভাষায় বলেন যে এ কথা স্থিরীকৃত, এ দেশ বিভক্ত হয়ে যাবে, এক অংশ মুসলমান সংখ্যাগরিষ্ঠের সাথে সোপর্দ করা হবে এবং দ্বিতীয় অংশ হিন্দু সংখ্যাগোষ্ঠীর হাতে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশে আমরা চেষ্টা করব জনমত গঠন করে এমন এক শাসনতন্ত্র আইনের রাষ্ট্রের বুনিয়াদি কায়েম করার, যাকে আমরা মুসলমান খোদার শাসনতন্ত্র আইন বলে স্বীকার করি। অমুসলিম ভাইদের কাছে আমাদের আবেদন, তারা আমাদের বিরোধিতা করার পরিবর্তে আমাদেরকে কাজ করার সুযোগ দেবেন, যাতে করে তারা দেখতে পান যে একটা ধর্মনিরপেক্ষ জাতির গণতন্ত্রের তুলনায় খোদার আনুগত্যের ভিত্তিতে গঠিত একটি গণতান্ত্রিক খেলাফত সমগ্র পাকিস্তানবাসীর জন্য এবং অতঃপর গোটা দুনিয়ার জন্য কতটা রহমত ও বরকত বলে প্রমাণিত হয়। কারণ এই খেলাফত কায়েম হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ও হিদায়াত অনুযায়ী। এক প্রশ্নে জয় মাওলানা বলেন, নির্বাচন ও আইনসভায় যাওয়ার উদ্দেশ্য যদি এই হয় যে একটি অনইসলামী শাসনতন্ত্রের অধীনে একটি ধর্মহীন গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করা হবে, তাহলে তা হবে আমাদের তাওহীদের আকীদা, বিশ্বাস, আমাদের দ্বীনের পরিপন্থী। কিন্তু কখনো যদি আমরা দেশের জনমতকে এতখানি আমাদের আকীদা ও মতবাদের সপক্ষে আনতে পারি যে সংখ্যাগরিষ্ঠের সমর্থন লাভ করে দেশের শাসনতন্ত্র পরিবর্তন করতে পারব, তাহলে এভাবে কাজ না করার কোনো কারণ থাকবে না। লড়াই না করে সহজে যে জিনিস লাভ করা যায় তা অযথা বাঁকা আঙ্গুল দিয়ে টেনে বের করার জন্য শরীয়ত কোনো নির্দেশ দেয়নি। আমাদের কথা এই যে জনমত যদি আমাদের অনুকূল হয়ে যায় এবং দাওয়াত ও তাবলীগের মাধ্যমে দেশবাসীর মধ্যে ইসলামী জীবন ব্যবস্থার চাহিদা সৃষ্টি হয়, তাহলে তারপর নির্বাচন পদ্ধতি অনুসরণ করে শান্তিপূর্ণ উপায়ে শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা চরিত্র একেবারে শরীয়তসম্মত। তিনি বলেন, ইসলামী বিপ্লবের সংগ্রামের কতগুলি সুস্পষ্ট স্তর আছে। প্রথম স্তরে জনগণের চিন্তার পরিশুদ্ধি ও চরিত্র গঠন করতে হবে, অর্থাৎ জাহিলিয়াতের চিন্তাধারায় জঞ্জাল পরিষ্কার করে ইসলামী জীবন বিধানের রাজপথ সুস্পষ্ট করে তুলতে হবে। দ্বিতীয় স্তর হলো তানজিম ও তারবিয়াতের, যার মধ্যে এমন একটি বাহিনী বা টিম তৈরি হবে যারা ইসলামী শাসন পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। তৃতীয় স্তরে সমাজের সাধারণ সংস্কার সংশোধন করতে হবে, যাতে করে তাদের মধ্যে ইসলামী শাসনের চাহিদা সৃষ্টি হয় এবং তার জন্য দাবি উত্থাপিত হতে থাকে এবং তারা যেন তাদের গণতান্ত্রিক কর্মকাণ্ডে ইসলামের দাবি অনুযায়ী সমাধা করতে পারে। চতুর্থ স্তর হচ্ছে মিল্লাতের মধ্যে নেতৃত্বের বিপ্লব সাধন করা, এর দ্বারা সৎ ও যোগ্য লোককে সম্মুখে অগ্রসর করানো এবং অসৎ লোককে পশ্চাতে ঠেলে দেওয়া যাবে। এ হচ্ছে 4টি মূলনীতি, যার ভিত্তিতে আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে শাসন ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম করব। এ ছিল কাজের সেই নকশা যা পাকিস্তান অস্তিত্ব লাভ করার পূর্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানি ইসলামী শাসন কায়েমের সংগ্রামের জন্য জামায়াতে ইসলামী পূর্ব থেকে তৈরি করে রেখেছিল। পরবর্তী ঘটনা প্রবাহ ও এ কথারই প্রমাণ পেশ করে যে জামায়াতে ইসলামী পাকিস্তানে আসার পর তার যাবতীয় রাজনৈতিক তৎপরতা কর্মসূচির আলোকেই পরিচালিত করে। উপরোক্ত 4টি সম্মেলনে কার্যবিবরণী থেকে আমাদের সামনে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ভূমিকার আলোকচ্ছটা উজ্জ্বল হয়ে ওঠে যা সে পরবর্তীকালে ভারত ও পাকিস্তানের পৃথক পৃথক এলাকায় দ্বীনি শিক্ষাগত, রাজনৈতিক ও নৈতিক দিক দিয়ে পালন করে। জনসভায় ভাষণ দেওয়ার জন্য বক্তার মান নির্ণয়। জামায়াতে ইসলামী তার সংগঠন ও প্রশিক্ষণের মান অক্ষুণ্ণ রাখার জন্য এমন কঠোর ব্যবস্থা অবলম্বন করত যে জামায়াতের মধ্যে কারো বক্তৃতা দেওয়ার যোগ্যতা থাকলেই তাকে মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হতো না। বক্তৃতা দানকারীদের জন্য জামায়াত একটা মান নির্ধারণ করে দিয়েছিল। সাধারণ কর্মীদের উপর এ বাধা নিষেধ ছিল যে যতক্ষণ না জামায়াত থেকে তার অনুমতিপত্র দেওয়া হয় ততক্ষণ সে কোনো জনসভায় বক্তৃতা করবে না।
অন্যান্য দলে বক্তৃতা করা নেতৃত্বের একটা গুণ মনে করা হয়। তিনি যত উচ্চস্বরে গলা ফাটিয়ে বক্তৃতা করতে পারেন তিনি নেতা সাজতে পারেন, কিন্তু জামায়াতে ইসলামী লাগামহীন বক্তৃতা করাকে তার নীতিবিরুদ্ধ মনে করে। সেজন্য যারা বক্তৃতার যোগ্যতা রাখতেন তাদেরকে একটা প্রশ্নমালা দেয়া হতো পূরণ করে দেওয়ার জন্য, অথবা তার জবাবের ভিত্তিতে জনসভায় বক্তৃতার অনুমতি দেওয়া হতো। পৃষ্ঠা 176। আপনি কি বক্তৃতার মাধ্যমে সঠিকভাবে জামাতের প্রতিনিধিত্ব করতে পারবেন? 2, আপনার কি এতটুকু নৈতিক সাহস রয়েছে যে জনসমাবেশে বক্তৃতাকালে যদি আপনাকে কোনো প্রশ্ন করা হয় তার জবাব দিতে আপনি পারেন না, তাহলে আপনি কি নিঃসংকোচে বলে দেবেন যে আপনি জবাব দিতে পারবেন না? 3, আপনি বক্তৃতা করতে গিয়ে মূল বিষয়বস্তু থেকে সরে যাবেন না তো? 4, আপনার মধ্যে এত সহনশীলতা কি আছে যে যদি আপনার প্রতি উত্তেজনাকর মন্তব্য গালমন্দ করা হয় তাহলে আপনি নিজেকে সংযত করতে পারবেন? এই প্রশ্নগুলো শুধু বক্তাদের কি করা হতো না, বরঞ্চ অন্যান্য রুকনদেরকেও করা হতো যে তাদের জ্ঞান ও অভিজ্ঞতার বক্তৃতার জন্যে অভিলাষী ব্যক্তিগণ কতখানি মানে পৌঁছেছেন। বক্তৃতার এ মান নির্ণয় করা থেকে এটাই প্রমাণিত হয় যে জামায়াতে ইসলামী নিয়ম শৃঙ্খলার দিক দিয়ে কতটা কঠোর। তাছাড়া জামায়াত ধৈর্য ও সহনশীলতার সাথে একজনের দিনী, নৈতিক এবং ইলেম ও আমলের প্রশিক্ষণ দিত, যাতে করে ইসলামী শাসন কায়েমের জন্য এমন একটি বাহিনী তৈরি হতে পারে যার আচার আচরণের উপর কারো আঙ্গুলি নির্দেশের কোনো অবকাশ থাকবে না। জামাত প্রতিষ্ঠাতা বলেছিলেন, সৎ লোকের এমন এক শৃঙ্খলা বাহিনী তৈরি হয় যারা ইসলামকে তাদের জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে নিয়েছে, তাহলে আগামী দিনের সূর্যোদয় যেমন নিশ্চিত, তেমনি এটাও নিশ্চিত যে কোনো না কোনো একদিন সমাজে নেতৃত্ব তাদের হাতেই আসবে ইনশাআল্লাহ। পৃষ্ঠা 176 পর্যন্ত এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনাদের প্রেরণা আমাকে সামনের দিকে অগ্রসর হওয়ার উৎসাহ প্রদান করবে, এই আশা ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।